ভাই ভাই বল ভাই বল। কেন 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 বড় খোকা, কিসের জন্য ভয়, কি হয়েছে? মামি, আমার কি মনে হচ্ছে বলো তো, দাদা মনে হয় বলতে চাইছে মেজদার মেজ বৌদির কোনো বড় বিপদ হয়নি তো? পর্দা পর্দা, আমি বুঝতে পেরেছি, ওই মেজ বৌদিকে মাথায় মেরে মরা সাজিয়ে নিয়ে চলে যাচ্ছিল, ওটা বলছো না? হ্যাঁ ও মামি, দাদা মনে হয় ওটাই বলছে। ওদের ওদের আবার কোনো বড় বিপদ হলো না তো? একটা কাজ ঠিক মতন করে করতে পারে না। না মানে আসলে ভয় হাতটা পিছলে পড়ে গেল। এক বউ নাটকে আর এক বউ নাকা জুটেছে এই বাড়িতে। যা বাসনগুলো তুলে গিয়ে রেখে আয় রান্নাঘরে। এখন আর ভয় পেয়ে কি হবে? আমি তো আগেই সাবধান করেছিলাম। কোন একটা ড্রাইভার এসে কি একটা মানসিক আশ্রয়ের কথা বলে গেল, কি ভোরের আলো না রাতের আলো, আর অমনি মেজ বউয়ের বাই চাগার দিয়ে উঠলো। সাত সকালে ঠাকুরপুকে নিয়ে ছুটে গেল সেই জায়গায়। আর ঠাকুরপুকেও বলি হারি, ব্যবসা ট্যাবসা ফেলে এত গাবজাল দিতে যাবার কি আছে? আরে বউয়ের আদেশ কি মেজদার ফেলতে পারে নাকি? মা, আজকে মেজ বউ যেভাবে আমাদের বাড়ি বয়ে বিপদ ডেকে আনে। আরে এটাই তো ওনার কাজ। শান্তিতে থাকলে ওনার হাত পা নিষ্পিস নিষ্পিস করে, তাই কখন একটা অঘটন ঘটিয়ে দেওয়া যায়, একটা বিপদ টেনে না যায়, সারাক্ষণ এইসব মতলব মাথায় একদম আটছে। মা, মেজ বউয়ের জন্য যদি আজকে ঠাকুরপুর কোনো রকম কোনো বিপদ হয়, আমি কিন্তু বলে রাখছি, আমি মেজ বউকে কোনো দিনও ক্ষমা করব না। তোরা একটু থামবি? এসব অলক্ষণে কথা না বললেই নয় না। আশ্চর্য। না না, শঙ্কর আর রেশমার কোনো বিপদ হবে না, কোনো বিপদ হতে পারে না। ভাস্কর, তুই ছোট ভাই তো, তাই তোকে একটা কথা বলি। তুই মেজ বৌদির ওপর রাগ উগড়াতে উগড়াতে সবকিছু সীমা পেরিয়ে যাচ্ছিস। যে মানুষটা সবসময় আমাদের পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে চলেছে, তুই তার নামে এত অকথা কুকথা বলিস না। তারপরে শেষে একদিন দেখবি আফসোস করে কুল কিনে না পাচ্ছিস না। কি আফসোস? আমি কোনো বাজে কথা বলছি না। আর একটা কথা না একদম কান খুলে শুনে রাখ, এইসবের জন্য আমি কোনোদিনও আফসোস করবো না। মোটর লায়ক হয়ে গেছে আজকাল। তুই এক কাজ কর, তুই শঙ্করকে আরেকবার চেষ্টা কর। আচ্ছা। সেজ বৌমা, তুমি একটু দেখো না মেজ বৌমাকে ফোনে পাও। হ্যাঁ হ্যাঁ দেখছি। কি রে, পেলি? না গো, নাম আমি পাচ্ছি না। ও মামা, পাচ্ছি না তো। পাচ্ছ না? না কি হবে? ও কোথায় গেল বলো তো, ওরা ফোনেও তো পাওয়া যাচ্ছে না। রামধনুর ভেতরে ঢুকলে ফোনের নেটওয়ার্ক থাকবে না। মেজ বউরা কি রামধনুর ভেতরে ঢুকেছে নাকি? ওখানে গিয়ে আবার কোনো ঝামেলা টামেলা করছে না তো? মেজ বউ যা জিনিস, ভাঙবে তবু মোচকাবে না। কি যে হচ্ছে কে জানে। একবার তাপসকে ফোন করে খবর নিতে হবে। রামধনু জায়গাটা কিরকম একটা সন্দেহজনক। ওই বড়মার কথাবার্তাতেও কিরকম একটা খটকা লাগছে আমার। আমরা বিদেশে কিভাবে যোগাযোগ করব? আর যদি এই ভদ্রলোকের সাথে আমরা যোগাযোগ করি আর এই ভদ্রলোক যদি দাদার মেয়ে আর দাদার স্ত্রীকে ফিরিয়ে দিতে রাজি না হয়, তাহলে আমরা কি করব? তাহলে তো ওদেরকে উদ্ধার করার আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না। আমাদের বাঁচান, আমাদের খুব বিপদ, আমাদেরকে এখানে বন্ধ করে রেখেছে। কি লেখা আছে কাগজে ওইখানে? শঙ্কর, আমার
আমার সন্দেহটাই ঠিক ছিল। কি সন্দেহ? আমরা যখন রামধনুর মেয়েদের ঘরে গিয়েছিলাম, একটা মেয়ে গ্লাস ভেঙে ফেলেছিল। হ্যাঁ, ওই মেয়েটি আমাকে ইশারায় কিছু একটা বলতে চেয়েছিল, আর তখনই না আমার খটকা লেগেছিল। আর ওই যে ভাড়ার ঘরে ওখানে একটা আওয়াজ হয়েছিল, তুমিও শুনেছিলে তো? আচ্ছা, ভেবলি আর ওর মেয়ে ঝিলমিল হ্যাঁ শুনেছিলাম তো। ইঁদুরে কি কখনো ওরকম আওয়াজ করতে পারে? না, আর ভাড়ার ঘরের দরজার তালাটাও নতুন। কেন হঠাৎ করে ভাড়ার ঘরে নতুন তালা কেন লাগবে? আর তাছাড়া ভাড়ার ঘরে দরজার সামনে ধুলোর মধ্যে আমি একটা বাচ্চার পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম। আর রামধনুতে বাচ্চা বলতে খালি ঝিলমিলি ছিল, আর সেটা তো বড় মা নিজে মুখেই বললো। বাচ্চা বলতে তো ওই একজনই, ঝিলমিল। এই কাগজটা পাওয়ার পর আমি আরো শিওর হয়ে গেছি শঙ্কর। দাদা স্ত্রী আর মেয়ে কোথাও যায়নি, রামধনুতেই আছে। অস্ট্রেলিয়ার ওইসব মিস্টার বেকার টেকার সব বাজে কথা, সব গল্প। দেখি কি লেখা আছে কাগজটায়। আমাদেরকে বাঁচান, আমরা খুব বিপদে পড়েছি, আমাদেরকে এখানে বন্ধ করে রেখেছে। এই কাগজটা পাওয়ার পরে আমি নিশ্চিত শঙ্কর, এই রামধনুর মধ্যে একটা বিরাট রহস্য লুকিয়ে আছে। আর সব থেকে বড় কথা, ওই বড় মা, উনি আমাদেরকে মিথ্যে কথা বলেছেন। দাদা স্ত্রী আর মেয়েকে এখানেই আটকে রাখা হয়েছে। তাহলে এখন আমরা কি করবো? আমরা কি ফিরে যাবো রামধনুতে? না শঙ্কর, আমাদের যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। রামধনু এত সহজ জায়গা নয়, তুমি আর আমি একা ঢুকে দাদার মেয়ে আর স্ত্রীকে উদ্ধার করতে পারবো না। পুলিশের হেল্প লাগবে। আমি একবার মিস্টার দত্তকে ফোন করে সবটা জানি, দেখি উনি কি বলেন। আমার ফোনে নেটওয়ার্ক নেই, তোমার ফোনটার কথা কোথায়? আমার ফোনেরও তো একই অবস্থা। গোটা জায়গাটায় নিশ্চয়ই জ্যামার জাতীয় কিছু জিনিস বসানো আছে, যাতে এখান থেকে বাইরে কেউ ফোন না করতে পারে। এই রামধনু বিরাট একটা র্যাকেট শঙ্কর, এদের পিছনে বিশাল বড় একটা মাথা আছে। আর জায়গাটা দেখেছো, শহর থেকে এত দূরে নির্জন একটা জায়গা। এরকম একটা জায়গায় ওরা ডেরা বেঁধেছে, যেখানে চট করে কেউ আসতে পারবে না। আমরা একটা কাজ করি, এখান থেকে একটু বাইরে গিয়ে দেখি ফোন করে পাওয়া যায় কিনা কাউকে। মনে হয় না নেটওয়ার্ক পাবে বলে। শঙ্কর, আমরা এখানে এসেছিলাম ভেবলি আর তার মেয়ে ঝিলমিলের খোঁজে। আমরা সব খুঁটিয়ে দেখেছি। আমরা যেমন ওদেরকে সন্দেহ করছি, ওরাও আমাদেরকে সন্দেহ করছে। আমাদের হাতে বোধহয় খুব বেশি সময় নেই, যা করতে হবে আজকে রাতের মধ্যেই করতে হবে, না হলে কালকে হয়তো ওরা সত্যিকারেরই দাদার স্ত্রী আর মেয়েকে অন্য কোথাও পাঠিয়ে দেবে, ওদের আর খুঁজে পাওয়া যাবে না। সর্বনাশ, তাহলে ওদের বাঁচাবো কি করে? বাঁচাবো শঙ্কর, দাদা স্ত্রী আর মেয়েকে আমি উদ্ধার করে তবেই ফিরবো। পাই